কল্পবৃক্ষ হল হিন্দু ধর্মের এক রহস্যময় মুড়া বিষয়। হিন্দু ধর্মে রয়েছে এমন কিছু ঘটনা যা আজও রহস্যের বিষয় হয়ে রয়ে গেছে। এর পিছনের আসল কারণ ঠিক কি তা জানা যায়নি আজ। কল্পবৃক্ষ স্বর্গের এক বিশেষ বৃক্ষ। এই বৃক্ষের বয়স বা আয়ু আজও কেউ আন্দাজ করতে পারেনি। যদিও কল্পবৃক্ষের উৎপত্তির সাথে বর্তমান অবস্থা নিয়ে রয়েছে বিতর্ক, জুড়ানো হয় মতান্ত। কেউ কেউ বলেন আদতে এরকম কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ এই বৃক্ষের অস্তিত্ব নেই। আবার একে পুরাণের প্রসঙ্গ টেনে বলেন এই কল্পবৃক্ষ স্বর্গে হয়েছিল সমুদ্র মন্থন থেকে এবং তারপর তার স্থান হয় হিমালয়ের বুকে। পুরাণ মতে মহর্ষি দুর্বাসার অভিশাপে দেবতারা শ্রীহীন হয়েছিলেন, আর তখন মহাদেব বলেন দেবতাদের শ্রী ফিরে পাওয়ার উপায় একমাত্র সমুদ্র মন্থন। মন্থনের ফলে উঠে এসেছিল এই ইচ্ছা পূরণকারী কল্পবৃক্ষ। কথিত আছে এই কল্পবৃক্ষের নিচে বসে নিজে থেকে কোনো ইচ্ছে প্রকাশ করলে সেই ইচ্ছে পূরণ হতো। শোনা যায় উত্তরাখণ্ডের জুশি মঠে একটি তুত গাছ কল্পবৃক্ষ হিসাবে আজও বিখ্যাত। গাছটির বয়স নাকি প্রায় 2400 বছর। জগৎগুরু শঙ্করাচার্য এটিকে শিবের অবতার বলে মনে করেন। এমনকি ঋষি দুর্বাসাও এই নামী গাছের নিচে বসে তপস্যা করেছিলেন। আবার আজমিরে দুটি কল্পবৃক্ষ আছে যা প্রায় 800 বছরের চেয়েও বেশি পুরানো। শ্রাবণ মাসে অমাবস্যার দিনে এদের পূজা করা হয়। ঝাড়খণ্ডের রাঁচিতে রয়েছে 3টি কল্পবৃক্ষ। তামিলনাড়ুতে এক ধরনের তাল গাছ কল্পবৃক্ষ হিসাবে পরিচিত। এই গাছের পাতা প্রাচীনকালে লেখার কাজে ব্যবহৃত হতো। হরিবংশী পুরাণে পারিজাত গাছকে কল্পবৃক্ষ বা ইচ্ছে পূরণ গাছ বলা হয়। তবে এত সবের পরেও সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, যদি কল্পবৃক্ষের অস্তিত্ব সত্যিই থেকে যায় তবে সেই আদি কল্পবৃক্ষের এক কল্প সম্ভবত আজও জীবিত থাকা উচিত। তবে সেটি যদি হয় তবে সেই প্রকৃত কল্পবৃক্ষ বর্তমানে কোথায় দৃশ্যমান, সেটা দেখতে বা কেমন, কি তার বৈশিষ্ট্য, এইরকম অনেক প্রশ্ন থাকে। তবে উত্তর মিলে না আজও। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।